আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্ট যাদের রয়েছে মেজর পলিটিক্যাল সায়েন্স। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের মেজর পলিটিক্যাল সাজেশান। ঠিক আছে, পেপার 3 তোমাদের 4 তারিখে কিন্তু তোমাদের পেপার 3 এক্সাম হবে। তার জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টের পেপার 3 সাজেশান দিয়ে দিয়েছি। তো এটাও আমি আলোচনা করছি, তোমরা একটু দেখো ধৈর্য সহকারে, খাতায় লিখে নাও। আমি বলছি ধীরগতিতে তোমরা লিখে নিতে পারবে। দেখো, প্রথমে 10 মার্কের প্রশ্ন লিখো। 1 নম্বর দিয়ে লিখো, প্লেটোর ন্যায় বিচারের ধারণা আলোচনা করো। ইংলিশ হবে ডিসকাস প্লেটোস কনসেপ্ট অফ জাস্টিস। দ্বিতীয় প্রশ্ন, প্লেটো রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ডিসকাস প্লেটোস থিওরি অফ স্টেট। তৃতীয় প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ডিসকাস অ্যারিস্টটলস পলিটিক্যাল থিওরি। লেখো 4 নম্বর দিয়ে অ্যারিস্টটলের রাষ্ট্র এবং এর শ্রেণীবিভাগ আলোচনা করো। ডিসকাস অ্যারিস্টটলস স্টেট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। পঞ্চম প্রশ্ন, অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্ব। ডিসকাস অ্যারিস্টটলস থিওরি অফ রিভলিউশন। 6 নম্বর দিয়ে লিখো, বেডিনের সার্বভৌমত্ব সম্পর্কে মতামত। রাইট অ্যান অপিনিয়ন অ্যাবাউট বেডিনস সাবারেন্থি। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে। রাইট অ্যাবাউট মার্ক্সের হিস্টোরিক্যাল, ঠিক আছে, ম্যাটারিয়ালিজম। দেখো, পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে তোমাদের 8 নম্বর, হবসের সার্বভৌমত্বের তত্ত্ব। তো ডিসকাস হবস থিওরি অফ সাবারেন্থি। 9 নম্বর, রুশোর সাধারণ উইল সম্পর্কে। রাইট অ্যাবাউট রুশোস জেনারেল উইল। 10 নম্বর, ম্যাকিয়াভেলি রাজনীতি এবং রাষ্ট্রশিল্পের উপর টিকা। ম্যাকিয়াভেলি কমেন্টারি, ঠিক আছে, অন পলিটিক্স অ্যান্ড স্টেটক্রাফট। 11, লকের সরকারের তত্ত্ব। লকস থিওরি অফ গভর্নমেন্ট। 12 নম্বর প্রশ্ন রয়েছে, জে.এস. মিলের স্বাধীনতা সম্পর্কে মতামত। জে.এস. মিলস অপিনিয়ন অন লিবারেটি। তো তোমাদের 10 মার্কের জন্য এই কটা প্রশ্ন খুবই জরুরি রয়েছে। এর মধ্যে থেকে 1 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, 3 নম্বর প্রশ্ন, তারপর রয়েছে 6 এবং 9, 7 এবং 12। তো এই প্রশ্নগুলি যদি স্কিপ করো তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। এই জন্য একটা প্রশ্ন কেউ স্কিপ করবে না, আমি কিন্তু খুব কম প্রশ্ন রেখেছি। এবার আমরা আলোচনা করব 6 মার্কের প্রশ্ন। দেখো, 12 মার্কের কিছু প্রশ্ন কিন্তু তোমরা 6এও পেতে পারো, সেটা শর্ট করে লিখতে হবে। তো 12-র জন্যই পড়ে যাবে, সেক্ষেত্রে একটু শর্ট করতে পারবে, আর শর্ট করে পড়লে কিন্তু তুমি বট করতে পারবে না। ঠিক আছে। তো এবার আমি 6 মার্কের প্রশ্ন আলোচনা করছি, একটু দেখে নাও। মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সম্পর্কে আলোচনা করো। এটি তোমরা কিন্তু 6-এর জন্য পড়বে। ডিসকাস মার্ক্স ক্লাস অ্যান্ড ক্লাস যে স্ট্রাগল রয়েছে, সংগ্রাম। তারপর রয়েছে রাষ্ট্র ও নাগরিক সমাজের হেগেলের তত্ত্ব সম্পর্কে আলোচনা, অর্থাৎ ডিসকাস হেগেলস থিওরি অফ স্টেট অ্যান্ড সিভিল সোসাইটি। তার পরবর্তী প্রশ্ন রয়েছে বেনথামের উপযোগবাদের তত্ত্ব সম্পর্কে আলোচনা। ডিসকাস বেনথামস থিওরিটা আমরা কি উপযোগবাদের থিওরিটা কিন্তু পড়ব। অ্যারিস্টটলের রাষ্ট্র ও শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা। ডিসকাস অ্যারিস্টটল স্টেট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। লকের সরকারের তত্ত্ব, এটা আমি 12তেও দিয়েছি, শর্ট করেও পড়ে নেবে একবার। লকস থিওরি অফ গভর্নমেন্ট। বেডিনের সার্বভৌমত্ব সম্পর্কে পড়বে। ডিসকাস বেডিমস ভিউস অন সাবারেন্থি। তারপর প্লেটোর ন্যায় বিচার 12তে দিয়েছি, এটা 6এও একটু 6-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই এটা পড়বে তোমরা। অ্যারিস্টটলের বিপ্লবের তত্ত্ব। রাইট অ্যাবাউট অ্যারিস্টটলস থিওরি অফ রিভলিউশন অর্থাৎ বিপ্লব। তো দেখো, 3 মার্কের প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকেই কমন পাবে। আবার এক্সট্রা যে 1 নম্বরের, সেগুলো আমি নিয়ে আসবো আর একটা ভিডিওতে। তো তোমরা কিন্তু প্রত্যেকটা যে আমি তোমাদেরকে যে ভিডিও প্রোভাইড করছি, সেগুলো কিন্তু মন দিয়ে দেখবে, লিখবে এবং চেষ্টা করবে লিখে পড়ার।
ঠিক আছে? লিখে পড়ার চেষ্টা করবে, জিনিসটা কিন্তু ভালোভাবে মনে থাকবে এবং সবসময় বুঝে পড়ার চেষ্টা করবে। একঢালা মুখস্থ করবে না, পয়েন্ট করে করে যতটা পারবে পয়েন্ট করে মনে করবে, পয়েন্টভাবে পড়বে, ঠিক আছে? তাহলে কিন্তু পয়েন্টগুলো মনে থাকলে সে ভিতরে যে মূল অংশটা সেটা কিন্তু সেই পয়েন্টের থেকে কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? তো পয়েন্ট করে পড়বে। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমরা যদি ভালোভাবে প্রিপারেশানটা নাও, যে সাজেশানগুলি প্রোভাইড করছি সেগুলো যদি ভালো করে পড়ো এবং আমার চ্যানেলের সাথে যদি যুক্ত থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? তো আশা করছি ভালো করে পড়ো, বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ সকলকে।